বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পর্বে আমরা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা হিজর নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানব এই সূরার নাজিলের প্রেক্ষাপট, এর নামের রহস্য, মূল বিষয়বস্তু এবং আমাদের জন্য এতে কী শিক্ষণীয় দিক রয়েছে। মৌলিক পরিচিতি। সূরা হিজর পবিত্র কোরআনের 15 নম্বর সূরা। এটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা 99। নাজিলের ধারাবাহিকতা অনুসারে, অর্থাৎ কোন সূরার পর কোনটি নাজিল হয়েছে সেই বিবেচনায় সূরা হিজর হল 54তম সূরা। এর আগে সূরা ইউসুফ এবং এর পরে সূরা আনাম নাজিল হয়েছিল। আর বর্তমানে আমরা যে কোরআন মাজিদ পাঠ করি সেই বিন্যাস অনুযায়ী এটি 15 নম্বর সূরা। এর আগে রয়েছে সূরা ইব্রাহিম এবং এর পরে রয়েছে সূরা নাহল। নামের রহস্য। হিজর এই নামটি কেন? হিজর মূলত একটি অঞ্চলের নাম। এই অঞ্চলে বাস করত সামুদ জাতি। তাদের হেদায়াতের জন্য আল্লাহ তাআলা নবী সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। এই সূরার 80 থেকে 84 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হিজর অঞ্চলের লোকেরা স্থাপত্যবিদ্যায় অত্যন্ত পারদর্শী ও নিপুণ কারিগর ছিল, কিন্তু তারা যখন আল্লাহর হুকুম অমান্য করল তখন এক ভয়ঙ্কর শাস্তি তাদের পাকড়াও করে। আল্লাহর সেই শাস্তির সময় তাদের অর্জিত বিদ্যা বুদ্ধি কোনো কাজেই আসেনি। এই ঐতিহাসিক ঘটনা ও অঞ্চলের নামানুসারেই সূরাটির নামকরণ করা হয়েছে হিজর। সূরার প্রধান বিষয়বস্তু। সূরা হিজরের প্রধান বিষয়বস্তুগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত, কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। মানুষ এবং জিন সকলেই তারই সৃষ্টি। দ্বিতীয়ত, ইবলিসের অভিশপ্ত হওয়ার ঘটনা এবং মানুষকে ভুল পথে পরিচালিত করার তার প্রতিজ্ঞা। তৃতীয়ত, জীবন ও মৃত্যুর পরীক্ষা এবং হিজর জাতির শিক্ষণীয় ঘটনা। সূরার শুরু ও শেষের সম্পর্ক এবং অন্য সূরার সাথে যোগসূত্র। সূরা হিজরের শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে যারা আল্লাহর বাণী অস্বীকার করে তারা শীঘ্রই আফসোসে ডুবে যাবে। আর তারা যতই হাসি তামাশা করুক না কেন, স্পষ্টভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিয়েই আল্লাহ এই সূরাটি শেষ করেছেন। এই সূরার আগের সূরা হল সূরা ইব্রাহিম। সেই সূরার শেষে কিয়ামতের দিন কাফিরদের অবস্থা ও শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আর সেই শাস্তি দেখে তাদের যে উপলব্ধি হবে তাই জানানো হয়েছে সূরা হিজরের শুরুতে। এভাবে কাফিররা এক সময় মন থেকে চাইবে যে তারা যদি সময় থাকতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করত। শানে নুজুল। এই সূরার একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল আদম আলাইহিসসালামের সৃষ্টি এবং ইবলিসের ঘটনা। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে প্রথম মানব হিসেবে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে সিজদা করার আদেশ দেন। সকলেই সিজদা করলেও ইবলিস অহংকারবশত সিজদা করতে অস্বীকার করে এবং বলে, শুকনো মাটি দিয়ে যে মানুষ আপনি বানিয়েছেন তার সামনে আমি নত হতে পারব না। আল্লাহর আদেশ সরাসরি অমান্য করায় সে অভিশপ্ত ও বিতাড়িত শয়তানে পরিণত হয়। এই সূরা নাজিলের সময়ে মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ও আল্লাহর বাণী অস্বীকারের মাধ্যমে চরম অবাধ্যতা প্রদর্শন করছিল। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে মুশরিকদের সতর্ক করেন যে ইবলিস যেমন আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়েছে, তারাও যদি অবাধ্য হয় তবে তারাও অভিশপ্ত হবে এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। সেই কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ যন্ত্রণায় ভুগছিলেন। তাই আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাকে সান্ত্বনা দিয়েছেন এবং কাফিরদের উপেক্ষা করে নিজের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিভিন্ন নবী রাসূল এবং তাদের জাতির লোকদের আচরণের ঘটনা ও তাদের পরিণতি উল্লেখ করে মক্কার কাফিরদের ঈমানের প্রতি আহ্বান জানানো হয়েছে এই সূরার মাধ্যমে। সূরার বিভিন্ন সেগমেন্ট বা অংশ। সূরা হিজরকে কয়েকটি অংশে ভাগ করা যায়। প্রত্যয় স্থাপন ও পরিণতি। যারা কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ধ্বংস অনিবার্য, যেমনটি সামুদ জাতি তাদের ধ্বংস ঠেকাতে পারেনি। সৃষ্টির শুরুর কথা ও ইবলিসের অবাধ্যতা। অহংকার ও অবাধ্যতা বিনাশ ডেকে আনে, অন্যদিকে বিনয় ও আনন্দ নিয়ে আসে সফলতা।
ধৈর্য ও আনুগত্য। আল্লাহর নিরাপত্তা সবসময় মুমিনদের ঘিরে রাখে, তাই কঠিন সময়ে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং ইবাদত অব্যাহত রাখতে হবে। ফজিলত। পবিত্র কোরআনের যে সকল সূরার কলেবর 100 আয়াতের কম সেগুলোকে মাসানি বলা হয়ে থাকে। ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই মাসানি সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন। সূরা হিজর তেমনই একটি মাসানি সূরা। এক বর্ণনায় এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন শেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেরকম 3টি সূরা পড়ো। সূরা হিজর এই ধরনের সূরাগুলোর মধ্যে অন্যতম। কারণ ও ফলাফল। এই সূরায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হল, অতীতে যারা আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিল বা আল্লাহর বিধান অমান্য করেছিল, আল্লাহ তার অনুগত বান্দাদের রক্ষা করেছেন এবং বাকিদের বিলুপ্ত করে দিয়েছেন। এটি একটি সতর্ক বার্তা। কেন্দ্রীয় থিম এবং গতিপথ। সূরা হিজরের কেন্দ্রীয় থিম বা মূল সুর হল আল্লাহর দেওয়া নিরাপত্তা। এই নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে পরিব্যাপ্ত। কোরআনের সুরক্ষা। আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়েছেন। বাতিল শক্তি শত চেষ্টা করেও এর একটি অক্ষরও পরিবর্তন করতে পারবে না। মহাবিশ্বের সুরক্ষা। এই জগতের সকল কিছুই তার নিয়ন্ত্রণে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনোটি একে অপরের কাজে বিঘ্ন ঘটায় না, সবই এক সুশৃঙ্খল নিয়মে চলে। নবীদের সুরক্ষা। আল্লাহ তার নবীদেরকেও সুরক্ষা দিয়েছেন। যেমন লূত আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আমরা এর প্রমাণ পাই। তাদের নিরাপত্তার কারণেই তারা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিলেন। ঈমানদারদের সুরক্ষা। এই সব কিছুর সুরক্ষা যদি আল্লাহ দিতে পারেন তবে ঈমানদারদের কেন নয়? তাই মুমিনদের উচিত সর্বাবস্থায় তার উপর ভরসা করা। সূরার বিভিন্ন অংশে আলোচিত বিষয়গুলো হল: আয়াত 1 থেকে 15 আল্লাহ তাআলা যে রীতি অনুসরণ করে পৃথিবীতে মানুষ প্রেরণ করেন তার বিবরণ। আয়াত 16 থেকে 25 আল্লাহর অপার ক্ষমতা এবং কিভাবে এই বিশাল জগৎ শুধুমাত্র তারই হুকুমে পরিচালিত হচ্ছে তার বর্ণনা। আয়াত 26 থেকে 49 আদম আলাইহিস সালামের সামনে সিজদা করার ক্ষেত্রে ইবলিসের অবাধ্যতার ঘটনা। আয়াত 50 থেকে 79 আল্লাহর সীমা লঙ্ঘনকারী ও অবাধ্যদের পতন এবং তাদের কঠিন শাস্তির বিবরণ। আয়াত 80 থেকে 99 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহার মতো মহা উপহার প্রদান করে আল্লাহ তার ওপর যে অনুগ্রহ করেছেন এবং তাকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। কেস স্টাডি। কোরআনের হেফাজত। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। আমরা জানি পূর্ববর্তী আসমানি কিতাবগুলো বিকৃত করা হয়েছে, কিন্তু কোরআনের ক্ষেত্রে এমন দুঃসাহস কেউ করতে পারেনি। কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী তার ইঙ্গিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসেও পাওয়া যায়। এমনকি কোরআন নাজিল হওয়ার সময় এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কখনো কখনো 70,000 ফেরেশতাও নেমে আসতেন। কিন্তু আফসোসের বিষয় হল, সেই কোরআনের সাথে আমাদের আচরণ কেমন? আমরা 2-4 পাতা বই পড়েই নিজেদেরকে মুফাসসির ভাবতে শুরু করি। তারপর নিজের ইচ্ছে মতো রং চড়িয়ে কোরআন ব্যাখ্যা করতে থাকি বিভিন্ন সভা সমাবেশে, মিছিলে বা খানকায়। আমরা একবারও কি ভেবে দেখি, জ্ঞানের স্বল্পতার কারণে যদি আল্লাহর সুরক্ষিত কোরআনের একটি হরফেরও অপব্যাখ্যা আমাদের দ্বারা হয়ে যায়, তার ফলাফল কত ভয়াবহ হতে পারে? যে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআন যদি আমি ভুল ব্যাখ্যা করি, এর চেয়ে বড় অভিশাপের বিষয় আর কি হতে পারে? আশা ও ভয় এই দুটি মুমিনের হৃদয়ের দুটি দরজা, যেখান দিয়ে ঈমানের শীতলতা প্রবেশ করে। একজন খাঁটি মুমিন হওয়ার জন্য এই দুটি দরজাই খোলা রাখা জরুরি। অর্থাৎ আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী হতে হবে, তেমনি তাকে ভয়ও করতে হবে। কেউ যদি শুধু ভাবে আল্লাহ তো বান্দার প্রতি পরম দয়াবান, তাই আমি যাই করি না কেন আল্লাহ আমাকে মাফ করে দেবেন, তাহলে সে নিশ্চিতভাবেই বিপথগামী। কারণ তখন তার গুনাহ করতে আর কোনো দ্বিধা থাকবে না। সে ভাববে আল্লাহ তো ক্ষমা করে দেবেনই। এভাবে সে ধীরে ধীরে চরম বেপরোয়া হয়ে উঠবে। এজন্য যখনই মনে হবে আল্লাহ পরম দয়ালু, তখনই ভাবতে হবে তিনি চরম শাস্তিদাতাও। আজকাল দেখা যায় কিছু আধুনিক শিক্ষিত মানুষ কোনো অমুসলিম মারা গেলে তার আত্মার মাগফিরাত কামনা করে পোস্ট দেয়,
অথচ কোনো অমুসলিমের জন্য মৃত্যুর পর ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। হ্যাঁ, জীবিত অবস্থায় তার হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু মারা যাওয়ার পর তার ব্যাপারে আর কোনো দোয়া করার অবকাশ নেই। এভাবে ভুল ধরিয়ে দিতে গেলে অনেকে রেগে যান এবং বলেন, আল্লাহ তোমার মতো অত নিষ্ঠুর নন যে অমুসলিম হলেই তাকে শাস্তি দেবেন। আল্লাহর দয়ার কোনো সীমারেখা নেই। এর মানে হলো তারা আসলে ঈমানের মৌলিক বিষয়গুলোই বোঝে না। আল্লাহ অত কঠোর নন, আল্লাহ অত রাগী নন, এই কথাগুলো বলার মাধ্যমে আসলে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না, বরং তার আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহকে অস্বীকার করা হচ্ছে। এই ধরনের চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, আল্লাহ একই সাথে পরম দয়ালু এবং চরম শাস্তিদাতা। সূরা হিজর আমাদের জন্য অসংখ্য শিক্ষা ও দিক নির্দেশনা বহন করে। এটি আমাদের আল্লাহর ক্ষমতা, তার সুরক্ষা, অবাধ্যতার ভয়াবহ পরিণতি এবং ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানায়। আল্লাহ আমাদের সকলকে এই সূরার শিক্ষা উপলব্ধি করার এবং তদনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।